তালদিঘির কাছেতে একটা গ্রাম ছিল। সেই গ্রামে একটা মস্ত বড় বটগাছ, আর ওই বটগাছের মধ্যে শুধুমাত্র চূর্ণভূতের বাস ছিল। তাছাড়া গ্রামের লোক তো সবসময় ওর থেকে দূরে থাকাটাই ভালো ভাবতো। একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। আরে ধর ধর, চল পালা এখান থেকে। এই গ্রামেরই একজন বয়স্ক লোক ওই পথ দিয়ে যাচ্ছিল। এই যে, এই বুড়োর সাথে একটু মজা করা যাক। চূর্ণভূত গাছ থেকে ঝাঁপিয়ে ওই বয়স্ক লোকটার পিঠের উপর চেপে যায়। ও মা গো, ওরে বাবা রে, পিঠটা আমার গেল রে। আরে কোন হত ছড়া, ছাড় বলছি ছাড়। না দাদু, অত সহজে তো ছাড়বো না। তুমি আগে তোমার চশমাটা আমাকে দাও, তবেই ছাড়বো। দিব, আগে আমার পিঠ থেকে তো নামতাই। যেমনি চূর্ণভূত ওর পিঠের উপর থেকে নামে, লোকটা একেবারে গুড়গুড় করে দৌড়তে লাগে। এখানে তো কিছুই নেই দাদু। যা শালা, কচুপোড়া তো আমাকে ফাঁকি দিয়ে পালালো। তারপর চূর্ণভূত আবার গিয়ে গাছের উপর বসে পড়ে। কিছুদিন এইভাবে বসে বসে অনেক বোর হতে লাগে। তারপর মাস পেরিয়ে এপ্রিল মাস হয়ে যায়। না, এইভাবে আর ভালো লাগছে না। কচুপোড়া আমাকে কিছু তো করতেই হবে। চুন্নু গালে হাত দিয়ে ভাবতে লাগে। অনেকক্ষণ ভাবার পর ওর মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ, আজ এপ্রিল মাসের প্রথম দিন। কেননা যদি আমি সবাইকে এপ্রিল ফুল বানাই তো দারুণ মজা হবে। তখনই একটা লোক ওই পথ দিয়ে বাড়ি যাচ্ছিল। চূর্ণভূত ওকে রং লাগিয়ে পালিয়ে যায়। এই জন্য আজ তো হোলি নয়, তুই রং কেন দিলি? ও কাকু, তুমি এটাও জানো না আজ হোলি নয় তো কি হয়েছে? আজ এপ্রিল ফুল তো বটে। পরের দিন এক কৃষক ক্লান্ত হয়ে ওই গাছতলায় এসে বসে। তখন চূর্ণভূত এক বালতি জল নিয়ে থেকে ঢেলে দেয়। লোকটা একেবারে চমকে ওঠে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। ভয়ে লোকটা জান নিয়ে ছুটে পালায়। এইভাবেই প্রতিদিন চলতেই থাকে। যে ওই পথ দিয়ে পেরিয়ে যায়, চূর্ণভূত তাকেই বিরক্ত করতে লাগে। চূর্ণভূতের এই জ্বালাতে সবাই বিরক্ত হয়ে যায়। গ্রামের লোক কি করবো কিছুই খুঁজে পাচ্ছিল না। এই চূর্ণভূতের বদমাশি তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। জলদির মধ্যে কোনো একটা উপায় না করলে এ তো পুরো এপ্রিল মাসটাই জ্বালাবে। কিন্তু কি উপায় করব? হ্যাঁ, একটা উপায় আছে, একে গায়ব করে দিতে হবে। কি গায়ক? কিন্তু কিভাবে? তারপর নীরজ সবাইকে ওর আইডিয়াটা বলে। নীরজ আর সুরজ ওরা দুইজন বটগাছতলায় গিয়ে গল্প করতে লাগে। আর ওদের এই গল্পগুলো চূর্ণভূত কান পেতে শুনতে থাকে। আরে মহেশ, আজ চুন্নুকে গাছে দেখতে পাওয়া যাচ্ছে না। এই গেল কোথায়? হ্যাঁ, ও মনে হয় গ্রামবাসীদের ভয়ে কোনো দিকে পালিয়ে গেছে। আরে যাক, যা হচ্ছে ভালোই হচ্ছে। এবার তো আমরা বেঁচে পড়লাম। কি বলছে এরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তাহলে কি সত্যি আমাকে কেউ দেখতে পাচ্ছে না? তবে তো এবার খুবই মজা হবে। তারপর চূর্ণভূত গাছ থেকে নেমে গ্রামের মানুষদেরকে এপ্রিল ফুল বানাতে যায়।
ওইখানে গিয়ে কিছু বাচ্চাদেরকে খেলতে দেখে। তারপর চুন্নভূত ওদের সামনে যায়, একটা বাচ্চার হাত থেকে ওর লজেসটা কেড়ে নেয়। বাচ্চাটা রেগে গিয়ে কাঁদতে লাগে। এবার হবে আসল মজা, আমাকে তো কেউ দেখতেই পাবে না। সেইখানে ওর মা এসে যায়। অসভ্য বেঈমান, বাচ্চাদের কাঁদাতে একটু লজ্জা লাগে না? বেশরম কোথাকার। সব মহিলারাই ওকে মেরে মেরে ওর হালুয়া টাইট করে দেয়। বাপের দিব্যি বলছি, কচু পোড়া কখনো কাউকে আমি আর এপ্রিল ফুল বানাবো না।